এই হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি যৌবনে যখন টকটকা চেহারা, আর যখন হাকিমানা কাজের বহু জৌলস ওনার ছড়ায়া পড়ছে, এক মহিলা এসে কয়, হাকিম সাহেব গোপন কথা কইতে হইব, সবার সামনে কোন যাব না, মেহেরবানি করে কি একটু সবাই দূরে সরান যায়। সবাই দূরে সরাইলে মহিলাটা আস্তে করে দরজা বন্ধ করছে, নিজের পর্দাটা উঠায় কয়, দেখছেন তো কিরকম সুন্দরী, আমি আপনার জন্য পাগল হয়ে গেছি। আপনি ইচ্ছে করলে রোগী দেখার বাহানায় আপনার খাহেশ পূরণ করতে পারেন। কথাটা আওয়াজটা হওয়ার সাথে সাথে হাকিম তিরমিজি চিৎকার করে ইস্তেগফার করা শুরু করেছেন, দৌড়ায় দরজা খুলে বাইরে হয়ে গেছেন। 40 বছর পরে এবার বুড়া হয়ে গেছেন, এবার আর যৌবন নাই। একদিন ওযু বানাইতেছেন আসরের নামাজের সময়, মিসওয়াক করতেছেন, ওযু করতেছেন, আর চিন্তা করতেছেন, হায় রে 40 বছর আগে গোপন কামরার ভিতরে কিরকম একটা চান্স আইছিল রে, হায় হায় যদি খালি গোপনে কামড়া সেরা লেখা নয়, একটু ইস্তেগফার করে ফেলাইতাম, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমারে মাফ করে দিত। পায়া ধন হারাইছি, এরকম একটা বাসনা ভাবনা দিলের ভেতরে এসে পড়ছে। নফস তো আসছে, আসার সাথে সাথে ওযু করার পরে এবার তাকওয়াল্লাহ ওনাকে এমন আক্রমণ করছে, হায় হায় আমার মতো একজন মানুষ এটা কি কল্পনা করলাম। মসজিদের ভিতরে ঢুইকা রুনাজারি শুরু করছে, একদিন 2 দিন 3 দিন খানা দানা বন্ধ হয়ে গেছে, খায় না, আর নিজের নিজে মালামত করতেছে। এইরকম চিন্তা পুরা বয়সে কেমনে করলি, মহা অন্যায় করেছ, নিজেকে শাস্তি দিতেছে আর রুনাজারি করতেছে। 3 দিন পরে না খাওয়া হাকিম তিরমিজি ঘুমায় পড়ছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আল্লাহর রাসূল এসে বলে, হাকিম এমন করতেছো কেন? আল্লাহর নবী 40 বছর আগে যখন যৌবন ছিল তখন নফস কত ভালো ছিল, পরনারীর সামনে এসে আর চিৎকার দিয়ে বাইরে হয়ে গেছে, আর বুড়া বয়সে নফস খারাপ হয়েছে, ওযু করতে যায় সেই গুনার কল্পনা। আমার মতো দোজখে কি আর হয়, এর লেগে কান্দি। আল্লাহর রাসূল বলে, তোমার আম্মারা নফস কত কিছুই তো চাইতে পারে, নফস চাইলেই তো আল্লাহ আর গুনাহ লেখা হয়। আল্লাহ তাআলা তো নফস যারা দমন করে তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছে। তোমার খুশকি